নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব 266 নম্বর বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র নিয়ে। 2014 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 46.64%, বিজেপির অপ্রাপ্ত ভোট 11.83%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 36.04% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.42%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মমতাজ সংঘমিত্রা বামফ্রন্টের শেখ শহীদুল হকের থেকে 21,666 ভোটে এগিয়েছিলেন। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 46.35%, বিজেপির প্রাপ্ত ভোট 7.04%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 42.12%। এই কেন্দ্র থেকে তৃণমূলের নিশীথ কুমার মল্লিক বামফ্রন্টের অপর্ণা সাহাকে 11,505 ভোটে পরাজিত করেন। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 47.95%, বিজেপির প্রাপ্ত ভোট 35.57%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 11.19% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট 2.25%। এই কেন্দ্র থেকে তৃণমূলের মমতাজ সংঘমিত্রা বিজেপির এস আলওয়ালিয়ার থেকে 28,046 ভোটে এগিয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 45.97%, বিজেপির প্রাপ্ত ভোট 38.83% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট 12.83%। এই কেন্দ্র থেকে তৃণমূলের নিশীথ কুমার মল্লিক বিজেপির রাধাকান্ত রায়কে 17,268 ভোটে পরাজিত করেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট 51.21%, বিজেপির প্রাপ্ত ভোট 34.09%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট 11.64% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের কীর্তি আজাদ বিজেপির দিলীপ ঘোষের থেকে 41,245 ভোটে এগিয়েছিলেন। 266 নম্বর বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে। সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে ভাতার বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার 2,77,026। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট 37.21% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট 36.27%। 266 নম্বর বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র। 2026 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত 91টি কেন্দ্রের ফলাফল।